বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো 5.2 এর গত ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে দেখো 11 থেকে অঙ্ক শুরু করব। 11 থেকে দেখো অঙ্কগুলো হচ্ছে কি সমাধান করো, ঠিক আছে? তো সমাধান করো প্রশ্নটা কি আমরা একটু দেখি। y plus 5 y minus 5 সমান সমান 24 বা y স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 24, তাহলে y স্কোয়ার 25 24 বা y স্কোয়ার সমান সমান 24 প্লাস 25 বা y স্কোয়ার সমান সমান 49 বা y সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 49, তাহলে প্লাস মাইনাস কত হবে 7। তো দেখো y এর মান 7 বেরোলো, তার মানে আমাদের সমাধান বেরিয়ে গেল কত, প্লাস মাইনাস 7। তাহলে নির্ণয় সমাধান y সমান সমান প্লাস মাইনাস 7। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল অঙ্ক 11 নম্বর। এখন আমরা কত 12 নম্বর অঙ্ক শুরু করব। দেখো 12 নম্বর অঙ্ক কি আছে, রুট ওভার 2x প্লাস 3 ইন্টু রুট ওভার 3x মাইনাস 2 সমান সমান 0। দেখো দুইটি রাশির গুণফল শূন্য হলে এদের আলাদা করে প্রত্যেকটার মান শূন্য হবে। তাহলে আমরা কি লিখবো, হয় রুট ওভার 2x প্লাস 3 সমান সমান 0 বা রুট 2x সমান সমান মাইনাস 3 বা x সমান সমান মাইনাস 3 বাই রুট 2 বা x সমান সমান মাইনাস 3 রুট 2 ইন্টু রুট 2 বা x সমান সমান মাইনাস 3 রুট 2, নিচে আসছে কত হবে 2, ঠিক আছে? তাহলে এখন দেখো যে নিচে আমরা কি রুট অবস্থায় রাখবো না, রুটটা হচ্ছে কি যেভাবে হোক উঠানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করছি, উপরেও রুট 2 নিচেও রুট 2 দ্বারা গুণ করছি, ঠিক আছে? তো এখানে ডান পাশে তোমরা নোট দিতে পারো, লব ও হরকে রুট 2 দ্বারা গুণ করে। ওকে, এখন দেখো অথবা আরেকটা, সেটা হচ্ছে কি এটা সমান সমান 0। দেখো তাহলে আমরা কি লিখবো, অথবা রুট 3x মাইনাস 2 সমান সমান 0 বা রুট 3x সমান সমান 2 বা x সমান সমান 2 বাই রুট 3 বা x সমান সমান 2 রুট 3 ইন্টু রুট 3 গুণ রুট 3 বা x সমান সমান, তাহলে কি হলো দেখো 2 রুট 3 বাই 3। ওকে, তাহলে আমরা কি দুইটা উত্তর পেলাম। দুটো কি কি দেখো, একটা হচ্ছে একটা হচ্ছে কি মাইনাস দেখো 3 রুট 2 বাই 2, আর একটা হচ্ছে 2 রুট 3 বাই 3, ঠিক আছে? তাহলে আমরা এখন নির্ণয় সমাধান লিখব। সমাধান কি হবে, x সমান সমান মাইনাস 3 রুট 2 বাই 2 অথবা 2 রুট 3 বাই 3। ওকে, তো এখন দেখো এরপরে আমাদের কত নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক শুরু করব। এখন আমরা দেখো 13 নম্বর অঙ্ক প্রশ্ন কি আছে সেটা আমরা দেখি। প্রশ্ন হচ্ছে 2z স্কোয়ার মাইনাস 9 প্লাস 9z সমান সমান 0 বা 2z স্কোয়ার মাইনাস 18 প্লাস 9z সমান সমান 0, 2z স্কোয়ার প্লাস 9z মাইনাস
18 সমান সমান 0। তো দেখো এখন যেটা আমরা পেলাম এইটার সে এই সমীকরণটা কি করতে পারবো, মিডল টার্ম করতে পারবো আমরা, তাই তো? তাহলে এখন দেখো 2z², এখন 2 এবং কত 18 গুণ করলে কত হবে 36। এই 36কে আমরা ভাঙলে কত দেখো 18 পাচ্ছি, 2 হচ্ছে 9, তাহলে 3 3। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে আমাদের কত হচ্ছে 12, তাহলে 12 থেকে যদি 3 আমরা বিয়োগ করি তাহলে কি হবে 9 পাওয়া সম্ভব, তাই তো? তাহলে দেখো +12 আর -3, তাহলে পরে 9 এখানে আমরা পাবো। তাহলে এখন আমরা এখানে কি করব দেখো, +12z -3z -18 সমান সমান 0, বা 2z কমন নিলে z + 6 -3 কমন নিলে z + 6 সমান সমান 0, বা z + 6 ইন্টু 2z - 3 সমান সমান 0। তাহলে দেখো এখানে হয় z + 6 সমান সমান 0, বা z সমান সমান -6। এখন এরপর আছে দেখো অথবা 2z - 3 সমান সমান 0, বা 2z সমান সমান 3, বা z সমান সমান তাহলে 3/2। তাহলে অতএব নির্ণয় সমাধান কি হবে দেখো, z সমান সমান -6 অথবা 3/2। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল এটা, তাই তো? এখন দেখো যে 13 নম্বর অঙ্ক কিন্তু আমরা শেষ করলাম। এরপর আমরা কত নম্বর করব, 14 নম্বর অঙ্ক শুরু করব। দেখো 14 নম্বর অঙ্ক আমরা দেখি কি আছে প্রশ্ন। थ्री बाई 2z + 1 प्लस 4/5z -1 সমান সমান 2। ব্যাস, এখন আমরা দেখো এটা দুই নিয়মেই করতে পারবো। আমরা একেবারে সাধারণ কি লসাগু করে নিয়ে যদি অঙ্ক শুরু করি তাও হবে, আর যদি আমরা একটু একটু দেখো টেকনিক করে করি তাহলে তাও হচ্ছে। দেখো 3/, আমরা কি লিখলাম দেখো 2z + 1 প্লাস 4/5z -1 -2 সমান সমান 0, বা এখন আমরা কি করলাম দেখো 2z + 1 -1 একটা লিখলাম, আর এখানে 4/5z -1 আবার একটা -1 লিখলাম। তো এখন দেখো যে এখানে আমাদের এই দুইটার থেকে লসাগু করি, তাহলে কি হবে 2z + 1 লসাগু, তাহলে 3 - 1 × 2z + 1 প্লাস 5z - 1 5z -1 সমান সমান 0। 3 - 2z -1 বাই 2z + 1 প্লাস 4 - 5z + 1 বাই 5z -1 সমান সমান 0, বা এখন দেখো যে এখানে কত হচ্ছে আমাদের 2 - 2z, নিচে হচ্ছে 2z + 1 প্লাস এখানে দেখো কত হবে 5 - 5z বাই 5z -1 সমান সমান 0। ঠিক আছে, এখন দেখো যে এখন আমরা কি করতে পারবো, এখানে আছে 2 কমন নিতে পারবো, তাহলে 1 - কি z 2z + 1 প্লাস 5 কমন নিলে 1 - z বাই 5z -1 সমান সমান 0। তো এখন খেয়াল করো আমরা কি করব দেখো 1 - z দুইটার ভিতরে আছে, আমরা একটা কমন নিব, বা 1 - z একটা যদি আমি কমন নিই থাকবে কি দেখো 2/2z + 1 প্লাস 5/5z -1 সমান সমান 0। দেখো হয় 1 - z সমান সমান 0, অথবা 2/2z + 1 প্লাস 5/5z
5z মাইনাস 1 সমান সমান 0 বা মাইনাস z সমান সমান মাইনাস 1 বা z সমান সমান 1। এরপরে দেখো যে 2/2z প্লাস 1 সমান সমান মাইনাস 5/5z মাইনাস 1 বা 2 ইন্টু 5z মাইনাস 1 সমান সমান মাইনাস 5 2z প্লাস 1। দেখো এরপরে আমরা কি করব দেখো 10z মাইনাস 2 সমান সমান মাইনাস 10z মাইনাস 5 বা 10z প্লাস 10z সমান সমান মাইনাস 5 প্লাস 2 বা 20z সমান সমান কত হবে মাইনাস 3 বা তাহলে z সমান সমান কি হচ্ছে মাইনাস 3/20। দেখো মাইনাস 3/20। তাহলে এখন কি লিখবো অতএব নির্ণয় সমাধান z সমান সমান দেখো কি হবে 1 অথবা মাইনাস 3/20। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন দেখো যে 14 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এখন হচ্ছে 15 নম্বর অঙ্ক আমরা শুরু করব। দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 সমান সমান 1। ওকে, এখন দেখো 6 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 6 1 minus x minus 2 x plus 2 6 into x minus 2 x minus 6 2 x plus 2 1 into x plus 2 x minus 2 বা 6x minus 12 x minus 6 x plus 2 6x minus 12 by x minus 6 সমান সমান দেখো এখানে x x কাটা তাহলে 4 by x plus 2। এখন দেখো 6x minus 12 into x plus 2 4 into x minus 6। তাহলে এখন গুণ করলে দেখো কি হবে 6x স্কয়ার আর হচ্ছে প্লাস 12x মাইনাস 12x এরপরে মাইনাস 24 তাহলে 4x মাইনাস 24 তাই 24। এখন দেখো এখানে আমরা কি করব এটা কেটে দিতে পারবো তাহলে 6x স্কয়ার মাইনাস 24। এখন এই পাশে যদি 4x নিয়ে চলে আসি আর 24 নিয়ে চলে আসি একটা মাইনাস একটা প্লাস হবে। এখন দেখো এই 24 আর এই 24 কাটা তাহলে হচ্ছে 6x স্কয়ার মাইনাস 4x সমান সমান 0 বা 2x কমন নিলে 3x মাইনাস 2 সমান সমান 0। দেখো বা x ইন্টু 3x মাইনাস 2 সমান সমান 0। তাহলে এবার হচ্ছে আমরা হয় লিখবো x সমান সমান 0 অথবা 3x মাইনাস 2 সমান সমান 0 3x সমান সমান 2 বা x সমান সমান 2/3। তো এখন দেখো x এর মান আমরা কয়টা দুটো পেলাম, কি কি দুটো পেলাম, একটা হচ্ছে দেখো 0 আর একটা হচ্ছে 2/3। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান x সমান সমান 0 অথবা 2/3। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের কত নম্বর অঙ্ক হলো এখন 15 নম্বর অঙ্ক। দেখো এরপরে 16 নম্বর অঙ্ক আমরা এখন শুরু করব।
খেয়াল করো 16 নম্বর অঙ্ক কি আছে, এক্স বাই এ প্লাস এ বাই এক্স সমান সমান এক্স বাই বি প্লাস বি বাই এক্স। ঠিক আছে, এখন আমরা শুরু করি। দেখো কি করব, এক্স বাই এ মাইনাস এক্স বাই বি সমান সমান বি বাই এক্স মাইনাস এ বাই এক্স। জাস্ট এটা ওই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো এ বি হচ্ছে লসাগু, তাহলে বি এক্স মাইনাস এ এক্স সমান সমান এক্স লসাগু হলে বি মাইনাস এ, বা এক্স কমা নিলে বি মাইনাস এ বাই এ বি সমান সমান বি মাইনাস এ বাই এক্স। এখন দেখো উভয় পক্ষে বি মাইনাস এ আছে, এখানে চলক নাই, সুতরাং এটা আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো এ বি বাই 1 বাই এক্স, এখানে নোট দেবা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। ওকে, তো এখন দেখো এক্স স্কোয়ার সমান সমান এ বি বা এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি। ওকে, তাহলে আমাদের এক্স এর মান বের করার কথা ছিল, সেটা অলরেডি পেয়ে গেছি। এখন লিখবো হচ্ছে নির্ণয় সমাধান। হ্যাঁ, এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কত, 16 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এইবার দেখো আমরা এখন 17 নম্বর অঙ্ক শুরু করব। ঠিক আছে, তাহলে 17 নম্বর অঙ্ক আমরা এখন শুরু করি। সতেরো নম্বর অঙ্কের দেখো প্রশ্নের ওটাই কি আছে, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখন শুরু করি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এ বাই মাইনাস দেখো বি বাই বি বাই এ প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। তাহলে এ বাই বি বাই এ চলে আসছে, এখন হচ্ছে এ বাই বি সমান সমান 0। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখো যে আমরা এই দুটো লসাগু করবো। ঠিক এইভাবে করতে হবে এরকম না, তোমরা যদি এখান থেকে অন্যভাবে করতে চাও তাও কিন্তু অঙ্ক হবে, তবে এইভাবে করলে একটু সহজ হবে। দেখো এক্স মাইনাস বি আমরা লসাগু নিলাম, তাহলে এক্স মাইনাস এ মাইনাস কি হবে, দেখো এইটার সঙ্গে এ গুণ হবে এ। আচ্ছা, এরপরে বির সঙ্গে দেখো এক্স মাইনাস বি গুণ হবে প্লাস এক্স মাইনাস এ। তাহলে এখন দেখো এইটা সাথে আবার কি বি থাকতে হবে, তাহলে এটা বাদ গেল, তাহলে বির সঙ্গে দেখো এক্স মাইনাস বি গুণ হলো, এরপরে এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। তো এখন দেখো যে এরপরে আমরা কি করব, উপরে এগুলো গুণ করে দেবো। তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার বি এক্স প্লাস বি স্কোয়ার এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি এক্স বি স্কোয়ার এ এক্স প্লাস এ স্কোয়ার বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। তো দেখো এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো যে এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস
এবার এখানে আমরা দেখি, এখানে দেখো যে এইটার সঙ্গে যদি আমরা মিল করতে যাই এটাকে, তাহলে কি করতে হবে, একটা মাইনাস কমান নিতে হবে। তো কমান নিলে দেখো এ এক্স চলে আসলো সামনে, মাইনাস বি এক্স, ওকে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, বুঝতে পারছো কিনা? এখানে দেখো যে মাইনাস এ এক্স আছে, এই মাইনাস কমান নিয়েছি, নিয়ে তারপরে দেখো যে মাইনাস কি বি এক্স, তারপরে আছে দেখো এই যে এ স্কোয়ার ছিল সেটার আগে কি মাইনাস দিলাম, এরপরে বি স্কোয়ার ছিল সেটার আগে প্লাস দিলাম, কারণ চিহ্নগুলো পাল্টাই যাবে। এরপরে দেখো বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। খেয়াল করো, এটা করার উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি দেখো, উপরের দুইটা হচ্ছে একই করার জন্য। তাহলে এখন দেখো এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু এক্স মাইনাস বি, এখানে মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। খেয়াল করো, এখন উপরের দুইটা কিন্তু একই হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, ওই দুটো কমান নিব। খেয়াল করো, তাহলে পরের লাইনটা কি হবে, বা এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে দেখো 1 বাই, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 1 বাই বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। এখন দেখো এইটা এবং এইটা দুইটি রাশির গুণফল কিন্তু শূন্য, তাহলে আমরা কি করব, প্রত্যেকটির আলাদা করে শূন্য লিখতে পারবো। তাহলে হয় এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 0, অথবা কি লেখা যাবে, 1 বাই এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস 1 বাই বি ইন্টু এক্স মাইনাস এ সমান সমান 0। দেখো, বা এ এক্স মাইনাস বি এক্স সমান সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স কমন নিলে এ মাইনাস বি সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এক্স সমান সমান কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার নিচে কি হবে এ মাইনাস বি, তাহলে এটা কাটা, বা x সমান সমান a প্লাস b। ব্যাস, তাহলে আমরা x এর মান একটা পেয়ে গেলাম। এবার দেখি এইখান থেকে x এর মান আমরা কি পেতে পারি, 1 বাই a ইন্টু এক্স মাইনাস বি সমান সমান 1 বাই b ইন্টু এক্স মাইনাস এ, বা এখন আর গুণ করে ফেলে আমরা, দেখো x মাইনাস a সমান সমান a ইন্টু এক্স মাইনাস বি, বা bx মাইনাস ab সমান সমান ax মাইনাস ab, বা bx মাইনাস ax সমান সমান ab মাইনাস ab। দেখো, তাহলে এখন আমাদের কি হবে, দেখো এখানে x কমান নিলে b মাইনাস a সমান সমান 0, বা x সমান সমান 0 বাই b মাইনাস a, বা x সমান সমান কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখন আমরা কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, x সমান সমান একটা 0 অথবা কি হবে a প্লাস b, ওকে। তো এই দুটোই হচ্ছে সমাধান। তাহলে এখন দেখো যে আমরা একেবারে এক থেকে শুরু করে কি 17 নম্বর পর্যন্ত অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে নৈমিত্তিক বহু নির্বাচনীগুলো আছে এগুলো তোমরা হচ্ছে আমার আগের ক্লাসে পাবে। আর এখন হচ্ছে 11 থেকে দেখো 17 পর্যন্ত অঙ্ক আমরা সব কমপ্লিট করে ফেললাম। তোমরা বাসায় এগুলো সব প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।